টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব অবৈধ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর চানখারপুল এলাকায় কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই ঘোষণা দেন তিনি। সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এলাকায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজেই। এ সময় আহমেদ স্পেশালাইজড হাসপাতাল নামে একটি হাসপাতালে এনআইসিইউতে উপযুক্ত পরিবেশ না থাকার প্রমাণ পান তিনি। তবে হাসপাতালটিকে আপাতত সতর্ক করে দেন মন্ত্রী। এই ভবনে ক্লিনিকের পারমিশন দেওয়া উচিত হয় না। পরে এর পাশে অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টার নামে আরও দুটি প্রতিষ্ঠানে যান মন্ত্রী। তার আসার খবরে প্রতিষ্ঠান দুটির সংশ্লিষ্টরা আগেই কেটে পড়েন। আমি তো বারবার বলতেছি না ভাই, রাগ করে না কথায়, বাবা বলতেছি ঈদের সময় তো কারোই তো পারব না। একটা ছেলে সে নাকি টেকনিশিয়ান পাস করে ব্লাড টেস্ট করে। এই দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অনেক হাসপাতাল ও ক্লিনিক অনুমোদনের শর্ত ভঙ্গ করে পরিচালিত হয়। অনিয়মের মাধ্যমে এরা রোগীদের সঙ্গে প্রতারণা করছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদেরকে অনেক গভীরে যেতে হবে। প্রশ্ন এখন আর করেন না, টোটালটাই মিসম্যানেজমেন্ট। মানে মানব সভ্যতার যুগে এরকমভাবে এত হীনমন্য মানুষের প্রতি কোনো মায়া খুঁজে পায়নি। পয়সা উপার্জন করতে হবে, এটি মূল উদ্দেশ্য হয়ে গেছে। মন্ত্রী জানান, শুধু অবৈধ হাসপাতাল বন্ধ করলেই হবে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব হাসপাতাল পরিচালনার অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে সারা দেশে ধারাবাহিক অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। আমাদের অভিযান চলবে, আমরা চলবে, এবং শুধু এই ক্লিনিক দেখা না, হেলথ ডিপার্টমেন্টে, হেলথ মিনিস্ট্রির ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিজের উপর আমাদের কড়া নজরদারি থাকবে, যাতে করে ভালোভাবে চলে, যাতে করে জনগণের সেবা ভাব সুন্দরভাবে দেওয়া যায়। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় 7টি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন অনিয়ম পাওয়ায় 2টি ক্লিনিক বন্ধ, 2টি ক্লিনিক আংশিক বন্ধ এবং বাকি 3টিকে সতর্ক করে দেওয়া হয়। এর আগের দিনও একই এলাকায় একটি হাসপাতাল সিলগালা করে দেন স্বাস্থ্যমন্ত্রী। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।